ভিডিওতে ভিউজ হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না সেটা কি আদৌ তোমরা বুঝতে পেরেছো? কারণ হচ্ছে ভিডিওতে ভিউজটা কখন আসে, যখন সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা যাবে। সঠিক অডিয়েন্সের কাছে যদি তোমার ভিডিওটা না যায়, তাহলে তোমার ভিডিওতে ভিউজটা আসবে কোত্থেকে? আর এই সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পৌঁছানোর দায়িত্ব কার? দায়িত্ব হলো একমাত্র তোমাদের। তোমরাই পারবে একমাত্র সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছাতে। তো সেটা কিভাবে করবে আর কি প্রসেসে করবে সেটা আমি দেখাবো আজকে। তো আর একটা বিষয় কি, অন্য যে বড় ইউটিউবাররা আছে, তোমার যে ক্যাটাগরি চ্যানেল, সেটা তোমার যাই হোক, ব্লগিং হোক, টেকনিক্যাল হোক, গেমিং হোক, কুকিং হোক, যে চ্যানেলেই হোক, সেই ক্যাটাগরির যে বড় ইউটিউবার আছে তাদের ভিউয়ার্সদের কিভাবে তোমার চ্যানেলে টেনে আনবে সেটাও কিন্তু আমি দেখাবো। কারণ হচ্ছে সেই ভিউয়ার্সদের তোমরাই পারবে তোমাদের চ্যানেলে টেনে আনতে। হ্যাঁ, কথাটা কিন্তু একেবারেই মিথ্যা না, কথাটা সত্যি। কারণ হচ্ছে ওই চ্যানেলের ভিউয়ার্সরাই তোমার ভিডিও দেখবে, সেটা কিন্তু একমাত্র তুমিই করতে পারবে। আর সেটা কিভাবে করবে সেটা সম্পূর্ণ ভিডিওতে আমি আজকে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকবে। আর স্কিপ করে দেখলে কিন্তু তোমরা এই টেকনিকটা বা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্লাই করতে অসুবিধা হবে। আর শুরু করার আগে আমি একটা কথাই বলবো, আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিও শুরু করার আগে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলতে চাই, তোমরা যখন ভিডিও করবে তখন কিন্তু যদি ইউটিউবটাকে তোমরা প্রফেশন হিসেবে ধরে নাও, তাহলে কিন্তু তোমরা ভিডিওতে কখনোই গ্যাপ দিবে না। হ্যাঁ, সেটা 2-1 দিনের গ্যাপ হতে পারে, সেটা কিন্তু মাসের পর মাস বা 10 দিন 15 দিন এরকম গ্যাপ কখনোই দেবে না। কারণ চ্যানেলের কিন্তু মারাত্মক রকম ক্ষতি হয়ে যায়, যেটা আমি নিজে ভুক্তভোগী। আমার চ্যানেলের আগের ভিউগুলো দেখবে আর এখন রিসেন্ট যে ভিউ আসছে সেটা তোমরা কিন্তু ফলো করবে। কারণ আগে আমার চ্যানেলে যেরকম ভিউ আসতো আর এখন ভিউ আসে মানে আকাশ পাতাল তফাৎ। কারণ হচ্ছে আমি 1 মাসের মতো ভিডিও আপলোড দেইনি। এই দুর্গা পূজা গেল, ঘুরতে যাওয়া গেল, কালী পূজা গেল, এই সব মিলিয়ে আমার এই মাসটা, টোটাল মাসটাই আমি কিন্তু ভিডিও দিতে পারিনি। আর যা ভিডিও দিয়েছি সেটা জাস্ট করে আপলোড করে দিয়েছি, কোনো রকম কোনো টিক্স অ্যাপ্লাই করিনি বা কোনো রকম কিছু অ্যাপ্লাই করিনি সেই ভিডিওগুলোতে। সুতরাং সেগুলোতে কিন্তু ভিউ আসা আর না আসার বরাবর সেরকমই ভিউ এসেছে। তো তোমরা কখনো কিন্তু এই কাজটা করতে যেও না। যারা ইউটিউবটাকে একদম প্রফেশন হিসেবে ধরে নিয়েছো তারা কিন্তু এই ভুলটা করবে না। কারণ যখন তোমরা সেটাকে প্রফেশন হিসেবে ধরে নেবে তখন কিন্তু সেটার প্রতি তোমাদের একটু ধ্যান দিতে হবে, সেটাকে তোমাদের রেগুলারিটি বজায় রাখতে হবে, সেটাকে তোমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় হিসেবে ধরে রাখতে হবে। ওয়াইটি স্টুডিওটা খুলে নিচ্ছি। তোমাদের আমি প্রথমেই বলেছি যে ভিডিওতে ভিউ আসার জন্য ম্যাটার করে হচ্ছে ভিডিওটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কি না, সেটা তোমরা বুঝতে পারবে কিভাবে। তো সেটা একমাত্র বুঝতে পারবে তোমরা তোমাদের একটা স্টুডিওতে। তো আমি আমার একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো যে আমি এই ভিডিওটা কদিন আগে পোস্ট করেছি, 84টা ভিউ এসেছে। তো এটার মধ্যে গেলাম, গিয়ে দেখলাম ওভারভিউয়ে ও রিচে চলে গেলাম। রিচে গিয়ে দেখলাম যে 2.4K আমার কিন্তু ইমপ্রেশন এসেছে। 2.4K ইমপ্রেশন এসেছে, সেখানে 100-র উপরেই কিন্তু আমার ভিউ আসা দরকার ছিল। মানে ইমপ্রেশনটা বলতে কি 2400 জনের কাছে আমার ভিডিওটা গেছে, কিন্তু দেখেছে মাত্র কত? 84 জন। 100 জনও দেখেনি। কিন্তু দেখলো না কেন সেই বিষয়টা আমার এবার দেখতে হবে। তোমাদের দেখাচ্ছি, দ্য কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, মানে সাজেশনে গেছে এই ভিডিওগুলোর। তো এই দেখো কতজনের সাজেশনে গেছে, কিন্তু তবু আমার ভিডিওতে ভিউ আসেনি। কারণটা হলো, দেখো এখানে যে তোমরা সাজেশনগুলো দেখতে পাচ্ছ, এই সাজেশনগুলোর মধ্যে দেখো একটাও কিন্তু টেক রিলেটেড ভিডিও নেই। সব মানে দেখো ইতালিয়ান ভাষায় নিজের পরিচয়, তারপরে মানে যা অন্যান্য অনেক কিছু আছে, কিন্তু মেন যে টেক রিলেটেড চ্যানেলের নিচে যে আমার ভিডিওটা শো করাবে সেটা কিন্তু করায়নি। তার মানে আমার ভিডিওটা কোথায় গেছে? ভুল জায়গায় গেছে, সঠিক জায়গায় পৌঁছায়নি। এ দেখো কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলে, ক্যামেরায় ধরা পড়লো, আশ্চর্যময় ঘটনা, সবাইকে এক জায়গায় খবর দেওয়া হলো, এরকম টাইপের ভিডিওর নিচে আমার ভিডিওটা শো করেছে। তো সুতরাং যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তারা কি আমার ভিডিও দেখবে? নিশ্চয়ই দেখবে না। কারণ তারা তো টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দই করে না, তারা টেক রিলেটেড ভিডিওতে ক্লিকই করবে না। তো আমার কি করতে হবে, যে যারা টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে আমার ভিডিওটা পাঠাতে হবে। তো সেটা আমার নিজেকেই কিন্তু করতে হবে, সেটা কিন্তু ইউটিউব করে দেবে না, আমার নিজেকে সেই ট্রিকটা লাগাতে হবে। তো সেটা আমি তোমাদের দেখাবো। তো এরপরে আরও একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, দেখো এরপরে আরও একটা ভিডিও দেখাচ্ছে। দেখো এই ভিডিওটায় 93টা ভিউ এসেছে, 19 তারিখে ছেড়েছিলাম অক্টোবরে।
তো এই ভিডিওটার তোমরা একবার ইমপ্রেশনটা দেখো, জাস্ট শুধু দেখো ওভারভিউ চলে গেলাম, এখান থেকে আমি রিচে চলে গেলাম। রিচ দেখো 5.8K রিচ এসেছে, মানে ইমপ্রেশন এসেছে, মানে 5,800 জনের কাছে আমার ভিডিওটা কিন্তু সেন্ড করেছে, কিন্তু দেখেছে কজন? 93 জন মাত্র দেখেছে। কারণ 5,800 জনের কাছে সেন্ড করেছে, সেখানে 500 জন তো দেখার কথা, মানে 500টা ভিউ তো হওয়ার কথা অ্যাটলিস্ট, কিন্তু হলো না। কারণ হচ্ছে আমার ভিডিওটা ভুল জায়গায় চলে গেছে। সেমভাবে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, দেখো এখানে একটা শুধুমাত্র দেখো ওয়াইটি স্টুডিও অ্যাপ বারবার চেক করলে কি হয়, এই একটা হচ্ছে টেক রিলেটেড ভিডিওর নিচে শো করিয়েছে, তাও এটা ছোট চ্যানেল, এটা কিন্তু তেমন বড় চ্যানেল না, ট্রেক পোনয় বাংলা বলে চ্যানেলটা, এই চ্যানেলের নিচে আমার ভিডিওটা শো করেছে। সুতরাং যদি কোনো বড় চ্যানেলের নিচে শো করা হতো তাহলে কিন্তু আরও ভিউ আসতো। আর এখানে দেখো ধানতেরাসে কী কী কিনবো বা আর একটা আছে 3-4টে ভিউ আসলে, এটা আমার ভিডিওর নিচেই শো করিয়েছে। তারপরে দেখো যা দেখছো তোমরা একটাও কিন্তু টেক রিলেটেড ভিডিও নেই, এখানে কিন্তু প্রচুর কন্টেন্ট সাজেস্টিং করেছে, মানে আমার ভিডিওটা সাজেস্ট করেছে অন্যান্য কন্টেন্ট, কিন্তু তার মধ্যে টেক রিলেটেড ভিডিও একটাও নেই। একটা দেখালাম, সেটা হলো ছোট চ্যানেলে। তো এই কারণে কিন্তু মূল কারণ কিন্তু এটা, হ্যাঁ, এটার জন্যই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে না। আমি যতই বলি যে আমি গ্যাপ দিয়েছি এর জন্য ভিউজ আসে না, তবুও কিন্তু এই কারণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা একটা মানে পার্ট, যে এই কারণে ভিউ আসে না, কিন্তু আরেকটা পার্ট হলো এটার জন্য কিন্তু ভিউ আসে না। এখন আমার এই চ্যানেলটাকে কি করতে হবে, আমার আবার ওই টেক রিলেটেড যারা টেক ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে নিয়ে যেতে হবে। তো এর জন্য দেখো, এর জন্য কি ভিডিও আমার সার্চ লিস্টে আসা দরকার। যেমন আমি আমার একটা ভিডিওর টাইটেল দিয়ে এখানে সার্চ করলাম ইউটিউব, দেখো এখানে আমার একটা টাইটেল দিয়ে সার্চ করলাম, তো সার্চ করার পর দেখো এখানে কিন্তু মানে নিউ আপডেট, ইউটিউব নিউ আপডেট দিয়ে সার্চ করলাম, এখানে কিন্তু আমার কোনো ভিডিওই শো করাচ্ছে না। তার মানে আমার ভিডিও সার্চ লিস্টে আসছে না। সার্চ লিস্টে না আসলে আমার ভিডিওটা তো ভাইরাল হবে না বা ভিউ আসবে না। সুতরাং আমার ভিডিওটাকেও সার্চ লিস্টে আনতে হবে, সেই হিসাবে আমার করতে হবে। তো এর জন্য কি করব আমি, এর জন্য আমার দরকার, আমি যে টপিকের উপর ভিডিও বানাবো, যে টপিকটার উপর ভিডিও বানাবো বলে ডিসাইড করেছি, বা এই ধরো আমি আজকে যেমন ভিডিও বানাচ্ছি যে কিভাবে আমার চ্যানেলে আমি নতুন করে আবার ভিউ আনবো, বা হাউ টু গেট মোর ভিউ অন ইউটিউব, এই বিষয়ের উপর কিন্তু আমি আমার ভিডিও বানাচ্ছি। তো এটা আমি কি করতে হবে, এবার আমি এটা এখানে লিখবো। আমি আমার ক্রোমে ইউটিউবটা খুলে নিলাম যাতে তোমরা ভালো বুঝতে পারো, ডেস্কটপ মুড করে খুলে নিলাম যাতে তোমরা খুব ভালো বুঝতে পারো। তো দেখো এখানে খুলে এখানে আমি এবার লিখে নিব যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো এই বিষয়ের উপর যেহেতু ভিডিও বানাচ্ছি, এই বিষয়ের উপর আগে আমার একটু রিসার্চ করা দরকার, বা এই বিষয়ের উপর যে ভিডিও আমার ক্রিয়েট করা হয়ে গেছে বা আপলোড দেবো, টাইটেল কি বসাবো, ট্যাগ কি বসাবো, থাম্বনেল কি দেবো, এই বিষয়ে আইডিয়া নেওয়ার জন্য আমি এখানে খুললাম। তো এখানে দেখো প্রচুর পরিমাণে ভিডিও শো করাবে, এখানে কিন্তু তোমাদের প্রচুর ভিডিও শো করাবে, আর সেগুলো মিলিয়নের উপর ভিউ থাকতে পারে বা কম ভিউ এরকম কিন্তু থাকতে পারে। এখানে দেখো যে 4 মাস আগে একটা ভিডিও পোস্ট করেছে, সেটাতে 389K ভিউ এসেছে। তা এর নিচে দেখো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2023, এটাতে কিন্তু 1 মিলিয়ন ভিউ এসেছে। তার মানে এই ভিডিওটাই কিন্তু সব থেকে, দেখো এখানকার যতগুলো ভিডিও আসলো এই ভিডিওটায় এখনো অবধি বেশি ভিউ আছে। তো এখন আমার কি করতে হবে, আমি যে এই ভিডিওটা করব, নিজে থেকে আমি থাম্বনেল তো দিবই, নিজে থেকে আমি টাইটেল তো দিবই, সব কিছু নিজের থেকেই করব, কিন্তু আমি কি করব, এই টাইটেলটা কপি করে আমি দিয়ে দেব আমার ভিডিওর নিচে। তো তোমাদের আমি এক্সাম্পল হিসেবে আমার পুরনো আরেকটা ভিডিও আমি দেখাচ্ছি যে কিভাবে এটা করবে তোমরা, সেটা আমি দেখাচ্ছি। দেখো এখানে তোমরা প্রচুর সেই টাইপের ভিডিও পেয়ে যাবে, তোমরা যে ক্যাটাগরির করো না কেন, যে টপিকের উপর করবে সেই টপিকটা সার্চ করবে, তোমরা কিন্তু প্রচুর ভিডিও পেয়ে যাবে। তো এখানে দেখো আমি আমার একটা ভিডিও খুলে নিচ্ছি। তো এই ভিডিওটা আমি খুলে নিলাম, 1 ঘন্টায় 100 সাবস্ক্রাইবার, কি এই ভিডিওটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে দেখো এখানে আমি 1 2 3 4
চারখানা আমি টাইটেল অ্যাড করেছি ডেসক্রিপশানে, চারখানা, তার মধ্যে উপরেরটা আমার নিজের আমি যেটা লিখেছি সেই টাইটেলটা, আর নিচে আমি সেরকম করে টাইটেল বের করে তারপরে কিন্তু এখানে আমি পেস্ট করে দিয়েছি। দেখো এই ভিডিওটাই কিন্তু আমার 1K উপরে ভিউ এসেছে, মানে খুব তাড়াতাড়ি এই ভিডিওটাই ভালো ভিউ এসেছে। তারপরে কি করবে তোমরা, তারপরে তোমার হচ্ছে ডেসক্রিপশনটাকে সুন্দর করে সাজাতে হবে। সেখানে তোমরা কি করবে, সুন্দর করে কিছু কিওয়ার্ড দিয়ে দিবে। কিওয়ার্ডটা তোমরা কোথায় পাবে, কিওয়ার্ডটাও ইউটিউবে পাবে। ইউটিউবে যখন তোমরা সার্চ করবে তখন দেখবে যে নিচে অনেকগুলো কিওয়ার্ড শো করিয়ে দেয়, মানে টাইটেল শো করিয়ে দেয়। সেখান থেকে তোমরা কপি করে সেগুলোকে কিওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারো, 10-12টা এবং 5-6টাও ব্যবহার করতে পারো। আর হচ্ছে কি করবে, তোমরা যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে চাও, তোমাদের ফেসবুক লিঙ্ক বা ইনস্টাগ্রাম লিঙ্ক, সেখানেও তোমরা ডেসক্রিপশনে ব্যবহার করতে পারো। তারপরে কি করবে, তারপরে তোমরা সুন্দর করে ট্যাগ লাগিয়ে ভিডিওটা পোস্ট করে দাও। পোস্ট করে দেওয়ার পর দেখো তোমাদের ভিডিও কিন্তু ধীরে ধীরে ভিউ আসবে। এই প্রসেসটা তোমরা কন্টিনিউ 1 সপ্তাহ করো। এই প্রসেসটা তোমরা কন্টিনিউ শুধুমাত্র 1 সপ্তাহ করে দেখো, দেখবে তোমাদের ভিডিওতে ভালো ভিউ আসবে। আর তোমরা কিন্তু এই প্রসেসটা শুধু যে নতুন ভিডিওতে করবে তা না, তোমরা পুরনো ভিডিওতেও এই প্রসেসটা করতে পারো, তাহলেই কিন্তু তোমরা ভালো ফল পাবে। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।